কাতলা মাছটাকে কেটে ধুয়ে পিস করে ম্যারিনেট করে রেখেছে। অনেক বড় পিস কাতলা মাছ, দই দিয়ে রান্না করবে। এই গাছের কাঁচা কলা কুরকুরে করে ভাজি করে রেখেছে। মা উনানে রান্না করছে, মাছটাকে ভাজি করে নিচ্ছে। মা এই মাছ দুটো ভাজি করে রেখেছে। এগুলো ওদের বাগানের কাঠ মাচা দিয়েছিল, গাছে সেই মাচাগুলো ভেঙে নিয়ে এসছে, সেই কাঠ দিয়ে রান্না করা হচ্ছে। গাছের বেগুন চিম সব কিছু দিয়ে রান্না করছে মা কাতলা মাছের পিস। কাতলা মাছ দিয়ে বেগুন আলু চিম দিয়ে তরকারি হয়ে গেছে। এবার মা দই দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করবে। মা মাছটাকে ভাজি করে নিচ্ছে। আদা কাঁচা লঙ্কা মা শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছে। এক পাশে ভাজি হয়ে গেছে, আর এক পাশে ভাজি করবে। মা গ্যাসে রান্না করে, কিন্তু এখন এই বাগান থেকে কাঠগুলো নিয়ে এসছে বলে তার জন্য কাঠে রান্না করছে। আর কাঠে রান্না করলে মাংস বা যে কোনো তরি তরকারি রান্না করুক না কেন খুব স্বাদ হয় খেতে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সব রকম আমাদের মানে কাজ করার অভ্যাস আছে। মা বাইরে দরকারে গেছে, তা বললো যে মাছটা ভাজি কর দেখ, তাই আমাকে দেখতে হচ্ছে। এখন মশলা বেটে রেখেছিল, কষিয়ে নিচ্ছে। দই নিয়ে নিচ্ছে, দইটাকে ফেটিয়ে নিচ্ছে। এই যে আমাদের ইন্দুর মশলা কষানো হয়ে গেছে, দইটাকে ফেটিয়ে রেখেছিল, এবার দইটা দিয়ে দিচ্ছে। দই দিয়ে কষিয়ে নিচ্ছে, গ্রেভি তৈরি করে নিচ্ছে। গ্রেভিটা হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে। এই জল দিয়ে এবার ফুটিয়ে নেবে। কিছুক্ষণ ফোটানোর পরে মাছটা দিয়ে দেবে। ঝোলটা লেয়ারটা ঘন হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিয়েছে, ভেজে রাখা মাছগুলো। দেখো দই কাতলা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মা এই দই কাতলার রেসিপিটা তৈরি করেছে। তোমরা যে আমার ভিডিওটি দেখেছো বা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস বন্ধুরা। টাটা। আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরাও এইভাবে সহজ সরল পদ্ধতিতে দই কাতলা রান্না করে ঘরে অবশ্যই খেয়ে দেখবে, ভালোও লাগবে খেতে।